আসসালামু আলাইকুম। আজকে দেখামু টবের ভিতরে আমার মালবেরিটা কি পরিমাণ ফল হইছে। এই দেখেন, একটা টবে কি পরিমাণ মালবেরি। এই একটা ডালে, তারপর এই ডালটা দেখেন, এই ডালটা দেখেন, এই যে মাশাআল্লাহ কি সুন্দর পাকতেছে। দেখছেন সাইজটা, দেখছেন একদম মাশাআল্লাহ। এই যে পাকতেছে, দেখছেন এই যে এখন কালো হইব, পাকবো। আবার এই দিকে দেখেন একেবারে শেষ প্রান্তে, দেখছেন মানে ডাল পর্যন্ত এখন নিয়ে যেতেছে শুধু ফলের কারণে। দেখেন গাছটা কতটুকু। এটার ভিতরে কিন্তু বছরে এরকম মানে প্রচুর পরিমাণ ফল হয় দুইবার বছরে। দেখেন প্রচুর, বছরে দুইবার ফল হয়। আর এটা যে আমি রোপণ করলাম, গাছটা কিভাবে রোপণ করতেছি এই দেখেন। আমি নিচে একটা, এই যে মাটির একটা জুড়ি দিছি। তো জুড়ির নিচে ধরেন গাছটা আমার, এটা তো জাস্ট সাপোর্টিং হিসাবে দিছি যাতে মাটিটা ধরে রাখে। এই যে তাদেরকে দেখাই, এই জুড়ির নিচে যেমন এই যে গাছটা এখানে আমি বসাইছি, এটা কিন্তু অন্য একটা টবে আছিল। নিচে যত ময়লা আছে, যেরকম পচে যত ময়লা আছে, এই যে বালতিতে পচাইতেছি, এই ময়লাগুলো সব নিচে এক লেয়ার মাটি দেয়া, পরে এই ময়লাগুলো দিছি। ময়লাগুলোর ভিতরে আবার মাটি একটু মিক্স করে দিছি, তারপরে আপনার এই মালবেরি গাছটা দিছি। ঠিক আছে, এই গাছটা দিয়ে দিছি। তারপর দেখেন আলহামদুলিল্লাহ এত পরিমাণ ফল হয়েছে। দেখছেন কি পরিমাণ ফল। আমি জানি না কতটুকু ভালোভাবে দেখা যায়, কিন্তু আমার মনে হয় ভিডিওর থেকে এমনি বেশি ফল দেখা যায়। যে কতগুলা তো পাইকে গেছে, আবার নতুন করে কতগুলো হইতেছে। আচ্ছা, এভাবে। আর আমি আবার পাশে দিয়ে কি করছি, যেটা করছি সেটা হচ্ছে পাশে আপনার এই যে, এই আমি চা খাওয়ার জন্য তুলসী দিয়ে দিছি। তুলসী গাছগুলা যদি এখনো সুন্দর হয় নাই, আশা করি সুন্দর হইব। দেখেন, দেখছেন মাশাআল্লাহ। এই দেখেন ফাঁকে ফাঁকে যেগুলো কিন্তু ফাঁকে না, এগুলো পাইকে গেছে। এই যে একটা আছে ফাঁকতেছে আর কি, কালো হইতেছে, দেখছেন। আর এই জোপ্পাটা আমার কাছে বেশ ভালো লাগে। দেখেন